আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি মুক্তামণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এত সুন্দর সকাল আজকে, নীল আকাশের বুকে তুলোর মতো সাদা আব, গাছের পাতায় হালকা রোদের মিষ্টি ছোঁয়া, সব মিলিয়ে অপূর্ব সুন্দর সকাল। সকালে ফজরের নামাজ পড়ে আমি একদিনও শুই না। সকালে বেলা ঘুমোতে আমার একদম ভালো লাগে না। সকালের যে আবহাওয়াটা থাকে ওইটা উপভোগ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকেও আমি অনেকটা সময় বারান্দায় কাটিয়েছি। আর এখন রাকিবের বাবা সকালের নাস্তা করে তার কাজে চলে গেছেন। এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সকাল থেকে যেহেতু রাকিবের বাবা এখানে শুয়েছিলেন, তো বিছানাটা গুছানো হয়নি, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কাপড়ের টুকরো আছে আর একটি পাজামা আছে। ওই পাজামাটার মাপে হচ্ছে একটি পাজামা কেটে দেব। এটা আমার ছোট যা সকালবেলা দিয়ে গেছেন, তো সেই জন্য এখানেই রাখা আছে। যখন কাজ শেষ করে সময় পাবো তখন কিন্তু এই পাজামাটা কেটে নেব। আর গতকাল রাতে রাকিবের বাবা বাসায় ফেরার সময় আর কি অনেকগুলো কলা নিয়ে আসছিলেন। তো সেখান থেকে আমি সবাইকে মানে আমার জায়দেরকে কলা দিয়ে দিয়েছি, আর আমাদের যেটা আছে সেটা রেখে দিয়েছিলাম। তো ওয়ার্ডরোবের উপরে ওভাবেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেহেতু কলার মধ্যে অনেক সময় ময়লা টয়লা থাকে, সেই ময়লাগুলো কিন্তু আমার এই সাদা কাপড়টায় লেগে গেছে। তো এই জন্য এটা এখন ধুয়ে দিতে হবে, তাই জন্য উঠিয়ে নিচ্ছি। যদিও বা আজকে আমি এই কাপড়গুলো ধুবো না, প্রতিদিন আমার কাপড় ধুইতে ইচ্ছা করে না, তাই জন্য আমি 2-3 দিন পর পর কাপড়গুলো ধুই। জানি না অনেক আপুদেরই হয়তো অনেক ভালো অভ্যাস, যারা কিনা প্রতিদিনই কাপড় ধুয়ে ফেলেন। আমি কিন্তু প্রত্যেক দিন কাপড় ধুই না। কাপড় ধোয়াতে আমার ভীষণ বেশি আলসেমি, মানে আমার প্রতিদিন কাপড় ধুতে ইচ্ছে করে না, যার কারণে কাপড় আজকে ধুবো না। এমনিতেও বাইরের আবহাওয়াটা কেমন যেন, কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো আকাশ কালো হয়ে থাকছে, কখনো বাতাস হচ্ছে। এইভাবেই আবহাওয়াটা চলতেছে, বোঝাই যাচ্ছে না যে কখন কি হবে, কখন রোদ উঠবে বা কখন বৃষ্টি নামবে। তো এই যে দেখা যাচ্ছে রোদ ওঠে আবার দেখা যায় বৃষ্টি নেমে যাচ্ছে, এভাবেই আসলে চলতেছে। তো যাই হোক, আবহাওয়া এই সময়ের এখন যে সময়, এই সময়ের আবহাওয়াটা এরকমই। তো গতকালের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি রুমে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজকে পানি দেইনি সকাল থেকে, তো এখন কিন্তু পানি দিয়ে নিচ্ছি। এখন প্রায় 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো সাড়ে 8টার মতো বাজলে গাছগুলো দেখা যায় একদম ঢলে যায়, রোদ উঠে যায়। যেহেতু পূর্ব দিকে বারান্দাটা আমার, তো সকালকার রোদটা কিন্তু একদমই গাছের ওপরে এসে পড়ে, যার কারণে মাটিগুলো একদম শুকিয়ে যায়। সেই জন্য হচ্ছে এই সমস্ত গাছগুলোতে এখন পানি দিয়ে নিচ্ছি। একটু পানি শুকিয়ে গেলেই দেখা যায় গাছগুলো একদম ঢলে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু লতার মতো গাছ লাগিয়েছিলাম, অল্প মাটি থাকার কারণে এই গাছগুলো মরে গেছে। যেদিনকে রোদ ওঠে সেদিন কিন্তু সকাল বিকাল 2 বেলাতেই গাছগুলোতে পানি দিতে হয়, নয়তো গাছকে খুঁজে পাওয়া যায় না। তো এখন বাইরে থেকে আনা যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু ভাঁজ করে নিব। আর আমি যে রুমটা গুছিয়ে নিয়েছি ওইটা একটু আপনাদের সাথে সুন্দর মতো করে দেখিয়ে দিলাম। যদিও আহামরি কোনো কিছুই হয়তো বা আমার ঘরে নেই, তারপরও যাই আছে তাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আমার যা আছে তা আবার অনেকেরই নেই। অনেক মানুষ এতটুকুর জন্যই হয়তো অনেক অপেক্ষা করে আছেন। তো আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন সেই ততটুকু নিয়েই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করা উচিত। তো আমি আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসলে সাবস্ক্রাইব করে দেন এই কথাটা বলতে আমার কাছে কেমন যেন আনইজি ফিল হয়, যার জন্য আমি বলি না। আসলে এটা বলা উচিত, কিন্তু আমার আসলে বলতে ইচ্ছে হয় না। তো যাই হোক, আপুরা হয়তো ভুলে যান।
যার কারণে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট খুব কম করেন। তো যারাই হচ্ছে আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু একটু কষ্ট হলেও আমার ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধ, আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক এবং কমেন্ট করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না, একটু ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে যেতে পারেন। আর আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসলে একটা ভিডিও মেক করতে অনেকটা ধৈর্য, অনেকটা পরিশ্রমের ব্যাপার। এত ধৈর্য এত পরিশ্রম করে যখন ভিডিও বানাই, এই ভিডিওতে যখন ভিউজ আসে না, লাইক কমেন্ট পড়ে না, তখন কিন্তু ন্যাচারালি অনেক খারাপ লাগা কাজ করে। তো যে কারণে আর কি বলা। আর যেহেতু আমি নতুন ইউটিউবার, কাজ করে অভ্যস্ত না, তাছাড়া আমাদের আশেপাশে কোনো ইউটিউবার আছে কিনা সেটাও আমার জানা নেই। যতটুকু দেখেছি মোবাইলে দেখে দেখে একটু শিখেছি, তো সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করি। কিন্তু সেই ভিডিওতে কোনো ভিউজ, কোনো ওয়াচ টাইম কোনো কিছুই আসে না, তখন কিন্তু খুব খারাপ লাগে। আসলে ভিডিও বানাতে তখন আর ইচ্ছেই করে না। তারপরে আবার মনকে সায় দিই যে না, একটু ভিডিও করি, তখন আবার ভিডিও নতুন করে তৈরি করি। আসলে একটা ভিডিও বানাতে গিয়ে যে কাজগুলো আমি 10 মিনিটে করতে পারবো, সেই কাজটা কিন্তু 20 মিনিট লেগে যায়। মানে সমস্ত সব কাজই ডাবল সময় লাগে করতে, যার কারণে আপনাদের কাছে এভাবে বলা আর কি। তো যাই হোক, আপনারা আশা করি যে আমার ভিডিও যারাই ক্লিক করবেন বা যারা দেখবেন ফুল ওয়াচ করে দেবেন। অনেক আপুরাই আছে যারা আমার ভিডিওটি ক্লিক করে বা একটু দেখে, পুরোটা কিন্তু ওয়াচ করেন না। প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরোটা ওয়াচ করে দিবেন। পুরোটা ওয়াচ না করলে আমার আরও বেশি ডাউন হয়ে যায়, যার কারণে আমার কিন্তু অনেকটা বেশি ক্ষতি হয়ে যায়। আপনারা যারা ভিডিওটি ক্লিক করবেন তারা কিন্তু ফুল ওয়াচ করে দেবেন। আমি যাদের যে আপুদের ভিডিও ক্লিক করি তাদের কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপরে শেষ করি। আমি একটুও থাকতে ভিডিওটা থেকে বের হয়ে যাই না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিক দিয়ে ঘরটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি। এখন হচ্ছে ড্রেসিং টেবিল এবং শোকেসের যে গ্লাসগুলো আছে ওগুলো কিন্তু একটু পরিষ্কার করে দেব, পরিষ্কার করে নিলাম আর কি। তো এখানে আলমারির মধ্যে কিন্তু অনেক কাজ, এই যে কাঠের জিনিসের যে কাজ থাকে, এত ডিজাইন, বেশি ডিজাইন থাকলে কিন্তু এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমি পরের ফার্নিচারগুলোতে তেমন একটা ডিজাইন দেইনি। এই যে এই ডিজাইনগুলোর জন্য ভিতরে ময়লা আটকে থাকে, আর এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্ট। এই জন্য আমার কাঠের ফার্নিচারের উপরে কখনোই ডিজাইন পছন্দ হয় না। মানে আগে পছন্দ হতো, যখন দেখলাম যে এই অবস্থা, এগুলো দেখার সৌন্দর্যের চেয়েও পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তারপর থেকে কিন্তু আমি আর কাঠের উপর ডিজাইন করা একদমই পছন্দ করি না। এদিকে আমার সকাল থেকে সমস্ত কাজ শেষ করে তো এখন হচ্ছে একটু সেলাই মেশিন নিয়ে বসেছি। আমার 4 নাম্বার যা 2টা বালিশের কাপড় সেলাই করতে দিয়ে গেছেন, তো সেই বালিশের কাপড় 2টাই এখানে সেলাই করে নিচ্ছে। আমার যাও কাজ জানে, ও হচ্ছে সেলাই করে নিয়েছিল ওর চাদরটি, আর বালিশের কাপড় 2টা আমাকে সেলাই করতে দিয়েছে। তো এই জন্য আমি বালিশের কাপড় 2টা সেলাই করে নিয়েছি। এরপরে কিন্তু আমি আমার জন্য একটা 3 পিসও তৈরি করে নিয়েছি। আসলে অবসর সময়গুলোতে এভাবেই কাজ করে পার করি। দুপুরের রান্নাবান্না যেহেতু সকালেই করা হয়ে যায়, যার কারণে একটা দুপুর জুড়েই কিন্তু আমরা অবসর থাকি, যার কারণে দুপুরে নিজেদের যে হাতের কাজগুলো থাকে ওগুলো কিন্তু করে নিতে পারি। আমরা আর কী বা করতে পারি বা কী বা দেখাতে পারি? যারা আমরা গৃহিণীরা আছে তারা তো ঘরের কাজকর্মগুলো করব, এগুলোই দেখাবো। এছাড়া তো আমাদের আর তেমন কিছুই দেখানোর নেই। আমরা আর কী বা পারি? যদি অনেক বেশি কিছু পারতাম তাহলে তো হয়তো বা বাইরে যেয়ে কাজ করতাম, চাকরি করতাম বা বিজনেসম্যান হতাম, কিছু না কিছু একটা হতাম। এখন যেহেতু কিছুই হতে পারিনি, তো গৃহিণী আছি। তো গৃহিণীদেরও কিন্তু কাজের কোনো শেষ নাই, অনেক কাজ করতে হয়। এদিকে কিছু গুঁড়ি ছিল, মানে চালের গুঁড়া ছিল, এগুলো ফ্রিজে ছিল। তো ভাবলাম রোদ আছে যখন একটু রোদে দিয়ে দিই, তো রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলাই এখন ভরে নিলাম। তো এদিকে পাতার উপর পড়ে গিয়েছিল কিছুটা চালের গুঁড়া, তো ওইটাই নিয়ে নিলাম। নিতে গিয়ে কিন্তু আমার টপটাই পুরো পড়ে গেছে। আর ভাবলাম যে বাচ্চাদেরকে কিছু মালপোয়া পিঠা তৈরি করে দিই, তো সেই জন্য কিন্তু আমি কিছু চালের গুঁড়া নিয়ে তারপর এটা গুলিয়ে রেখেছিলাম, আর এখন এগুলো ভেজে নেব।
আর এগুলা ভাজতে ভাজতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের ভিডিও থেকে। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেব। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।